বন্ধ করি, জাতির সামনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। এরপরে আমার সন্দেহ হয় যে আমি যে দেশের প্রথার সাথে মিশে থাকলাম, যার জন্য আমি আব্দুল্লাহকে বলছি, আব্বু তুমি যে দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাচ্ছ, মক্তব ভিত্তিক দাওয়াত দিতে হবে, মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, আমি তোমার সাথে একমত আব্বু। জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ সফল হবেই হবে ইনশাল্লাহ। আব্বু আমি 33 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমিও মৌলানাদের সাথে আছি, খালি সিজনাল বক্তব্য দিই। তো 12 মাস দিনে আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি। বক্তব্যকে সামনে রেখে অনেক সাজানো গোছানো হয়, মৌলানাদেরকে লক্ষ্য করে অনেক খাওয়ার ব্যবস্থা করা হয়। আব্বু কি যে হবে আল্লাহ ভালো জানে। আমি কোনোদিন টাকা চাইনি, পাথেও চাইনি, তো মানুষ আমাকে দিয়েছে, তখন তো আমি খুব খুশি হয়েছি, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তো এটা যে কি হবে তা আমি নিশ্চিত বলতে পারছি না, আমার দ্বন্দ্ব কাজ করে। তবে আমার মনে বলে যে জাতির সামনে যে আমি কোরআন হাদিস পেশ করেছি, জাতি যে কোরআন হাদিস অনেকে মেনে চলার চেষ্টা করছে, ওখানে আমি একটা নেকি পাবই পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি ওখান দিয়ে বাঁচবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। কিন্তু পরিস্থিতির সাথে আমি একমত আছি, এটা আমার খুব কষ্ট হয়। যার জন্য বলছি দেশ জুড়ে মক্তব চালু করতে হবে যে কোনো মূল্যে। যেখানে দাওয়াতি কাজ থাকবে, যেখানে শিক্ষা কার্যক্রম থাকবে, যার জন্য সিলেবাস রেডি, কি পড়াবো সেটা রেডি, শিক্ষক রেডি। এখন দেশ জুড়ে প্রায় উত্তরবঙ্গে 250-300টা মক্তব চালু হয়েছে, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাল্লাহ জামিয়া সালাফে। এই পদক্ষেপ নিয়ে আল্লাহ তুমি কবুল করো। আমিন।